হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ধনেপাতা বাটা দিয়ে নতুন পদ্ধতিতে ফুলকপি আলুর রসা। এই ফুলকপি আলুর রসা করার জন্য আমি নিয়েছি একটা মাঝারি মাপের আলু, একটা মাঝারি মাপের ফুলকপি, ছোটো চামচের 1 চামচ কালো জিরে ও 2টি কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো ধনেপাতা বাটা এবং সর্ষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ ও সামান্য চিনি। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে আলু ও ফুলকপিগুলি কেটে ধুয়ে নেব। আলু ও ফুলকপি ডুমডুম করে কেটে নিতে হবে। তারপর কালো জিরে, ধনেপাতা ও কাঁচা লঙ্কা বেটে দেব। ধনেপাতার থেকে কালো জিরের পরিমাণ অনেক কম হতে হবে, 3 ভাগের 1 ভাগ কালো জিরে হবে আর ধনেপাতা হবে 3 ভাগ। না হলে কিন্তু কালো জিরের পরিমাণ বেশি হলে মশলা তেতো হয়ে যাবে। এবার কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে কেটে রাখা ফুলকপি দিয়ে একটু নেড়ে নিয়ে ওতে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভাজা ভাজা করে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আরও সামান্য কিছু তেল দিয়ে কেটে রাখা আলুগুলি দিয়ে নুন, হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আলুর মধ্যে সামান্য চিনি দেব। আলুতে চিনি দেওয়ার কারণ হলো এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে ও কালারও ভালো আসে রঙের জন্য। এবার ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে ফুলকপি আলুর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে আসলে ও আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু নেড়ে নামিয়ে নিলেই তৈরি নতুন পদ্ধতিতে ফুলকপি আলুর রসা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা এই রেসিপিটি উপভোগ করুন। নমস্কার।